This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে যে খবরে চোখ রাখবো, বোনকে কটূক্তি করার অভিযোগ, সেই প্রতিবাদ করায় দাদাকে বেধড়ক মারধর করা হলো। ডোমজুড়ের সলভ পাকুড়িয়া এলাকার ঘটনা। রাস্তা দিয়ে যাওয়ার সময় তরুণের পথ আটকানোর অভিযোগ এক মত্তর বিরুদ্ধে। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে রয়েছে। সুব্রত, ঘটনাটা আসলে কি ঘটেছে? এখনো পর্যন্ত এই ঘটনাটা সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো, ওই তরুণী দাদার সঙ্গে মেলায় যাবে বলে বেরিয়েছিল এবং দাদা মোটরসাইকেল বের করছিল এবং সেই সময় বাড়ির সামনে ওই তরুণী দাঁড়িয়েছিল। সেখানেই এক ব্যক্তি মত্ত অবস্থায় আসে এবং তাকে কটূক্তি করে, কুপ্রস্তাব দেয়, এমনকি তার শ্লীলতাহানি করা হয়, এমনটা অভিযোগ করছে ওই তরুণী। এই ঘটনার প্রতিবাদ যখন দাদা করতে যায়, কারণ দাদা এই দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি, সে যখন প্রতিবাদ করতে যায় তখন ওই মত্ত যুবক এবং তার সহযোগী তারা এসে তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলের যে মিরর, সেই মিরর খুলে তার মাথায় মারা হয়, তার মাথা ফেটে যায় এবং ডোমজুর থানার খবর দেওয়া হয়। ডোমজুর থানার পুলিশ এসে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এরকম একটা ঘটনা এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে স্থানীয় মানুষ থেকে শুরু করে ওই তরুণীর পরিবারের লোকজন। ধন্যবাদ সুব্রত। আমি কিছুটা এগিয়ে এসেছিলাম, দাদা তখনও বেরোয়নি, তারপর লোকটা এসে আমার রাস্তা আটকাচ্ছিল, আটকে বাজে ভাবে আমাকে টাচ করতে যাচ্ছিল। আমি বলছিলাম যে বাড়ির লোককে ডাকবো, বললো ডাকতে যাও, যাকে খুশি ডাকতে যাও। আমাকে নোংরা ভাবে আমার দিকে তাকিয়েছিল। আমাদের পাড়ারই লোক, আমার সাথে কোনোদিনও কথাও হয় না, দেখাও হয় না, কিচ্ছু না, হঠাৎ এরকম বাজে বাজে কথা বলে আমাকে গেছে। সার্কিট হাউসে বীরভূম তৃণমূলের কোর কমিটির বৈঠক ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দলীয় বৈঠক কেন সরকারি জায়গায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি? মাফ করবেন, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে দায় ঠেললেন কাজল শেখ। কার নির্দেশে বৈঠক বলতে পারবেন আহ্বায়ক এবং চেয়ারম্যান, এমন মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। সংবাদ মাধ্যমের সামনে অনুব্রত এবং আশিস তারা মুখ খোলেননি। চোর কমিটি না কোর কমিটি জানি না, তবে যারা আইন মানে না, অনুশাসন মানে না, নিয়ম মানে না, দেশের সংবিধান মানে না, তাদের পক্ষেই সম্ভব দলীয় কার্যালয় বাদে সরকারি দপ্তরে, সরকারের সংস্থায় পার্টির মিটিং করা। এরা সমস্তকে দলতন্ত্রে পরিণত করেছে। তবে যাই করুক, মানুষ সমস্ত কিছু দেখছে। আলটিমেট মানুষের কাছে গিয়ে উত্তর দিতে হবে, মানুষের জবাব চাইবে। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কি জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা চিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয় অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বলে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলেছি। এখানে আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা না, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। কোর কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে। অধিপতি অভিযোগ করলেন যে এক প্রকার যে কনভেনার তিনি এইখানে সার্কিট হাউসে সরকারি দলীয় পার্টি অফিসে না করে সরকারি সার্কিট হাউসে কেন মিটিং করলেন আমি জানি। ডেভেলপমেন্টের কিছু আলোচনা ছিল, সেই জন্য এখানে ডেকেছি। বলছে শহর সভাপতি, সিউড়ির শহর সভাপতি যে পদে কাউন্সিলর পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছে, সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। এইটা নিয়ে তো আদৌ তো করেছে কিনা আপনাদের মুখ থেকে আমরা শুনেছি, কিন্তু আদৌ তো কোনো রকম আমাদের কাছে সে খবর আসেনি। শতাব্দী রায় তিনি আত্মবিশ্বাসী। তিনি বলছেন যে 26-এর ভোটেও তৃণমূল কংগ্রেসই জিতবে। 26-এ ভীষণভাবে জিতবো, অনেক বেশি ভোটে জিতবো। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের একটি অনুষ্ঠান থেকে এমনটা দাবি করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এসআইআর আবহে মৃত্যু নিয়েও বিজেপি এবং কমিশনকে নিশানা করেছেন তিনি। হারের ভয়ে কর্মীদের চাঙ্গা করার বৃথা চেষ্টা, গোটা বিষয়টাকে ঠিক এভাবেই কটাক্ষ করেছে বিজেপি। সেটা আমরা জিতবই, সেটা নিয়ে কোনো ডাউট নেই এবং ভীষণভাবে জিতবো, অনেক বেশিভাবে জিতবো, সেটাও বলছি। কিন্তু এই সৌজন্যটা সবার দেখানো উচিত যে বিরোধী হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভাবছে। হ্যাঁ, আমরা তো বারবার বলেছি, বারবার তুলেছি সব জায়গায়
যে কমিশনের কাছেও আমরা গেছিলাম যে এই মৃত্যু এবং যেখানে লোকজন সুইসাইড করার আগে লিখে গেছে, বলে গেছে, তারপরও তো সরকারের দিল্লির সরকারের ভাবা উচিত কি করলো। শতাব্দীরায় উনি অভিনেত্রী তো, তাই সাধারণ মানুষকেও ভুল বুঝিয়ে অভিনয় করছে। বাংলার মানুষ বুঝে গেছে যে তৃণমূল কংগ্রেস আর আসবে না 26-এ, সেটা উনিও ভালো বুঝতে পেরেছেন। কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বলছেন। আর এসআইআর হওয়ার পর যে ভোটা বাদ গেছে তাতে দেখা যাচ্ছে যে 21-এর নির্বাচনেও বিজেপি জিতেছিলেন। এই ভুয়ো ভোটারদের ভোট করেছিল বলে তাই এই ভয় থেকে এসব কথা বলছেন। আর এসআইআর সাধারণ মানুষ মারা যায়, যে কোনো মানুষ যখন মারা গেছে সেটাকে এসআইআর করে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। যে মদকে মারা গেছে তাকেও বলছে এসআইআর মারা গেছে, যে অন্য কারণে মারা গেছে তাকেও বলছে এসআইআর মারা গেছে। আসলে নেতা বলে বলে এই বংশের নেতা তো অভ্যাসে পরিণত করে। রাজ্যে এসে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি হিন্দু ঐক্যের বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের হিন্দুদের জোট বাঁধার ডাক দিয়েছেন তিনি। সমাজের জন্য বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দুরা ঐক্যবদ্ধ হলে বাংলার পরিস্থিতি বদলাবে বলে মন্তব্য করেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। में बढ़ता हुआ इस्लामिक कट्टरवाद, हिंदुओं के प्रति हिंसा की घटनाएं, बांग्लादेश की परिस्थिति, वहां की घटना और मुर्शिदाबाद की घटना, मुस्लिम घुसपैठ, ये सब जो बातें हैं उन पर वो तो बंगाल को प्रभावित कर ही रही है। करेगी क्या, ऐसा सवाल क्या है, वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है। और इधर हम लोगों को संगठित होके समाज के नाते पक्का खड़ा रहना पड़ेगा। एक संघ हिंदू समाज अगर खड़ा होता है तो बंगाल में परिस्थिति बदलने के लिए कोई समय लगेगा नहीं। তিনি রাষ্ট্রবাদকে জাগ্রত কথা বলেছেন, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, নারীদের সম্মান দেওয়ার কথা বলেছেন এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এখানে যে ইসলামিক মৌলবাদের যে আস্ফালন, আগ্রাসন, সেসব বিষয়গুলোতে যে প্রশ্ন রাখা হয়েছিল তার উত্তর তিনি দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি।